এটা একটা পেয়ারা বাগান। পেয়ারা বাগানের মধ্যে দু একটা গাছ মারাও গেছে, আর অনেকগুলো গাছ মানে খুব সুন্দরভাবে আছে। ঠিক আছে, তো মানুষের জীবনে এরকমই। মানুষ যখন তার পরিপূর্ণতা পায়, তার সব কিছু জীবনের একটা সুন্দর সময় আসে, তখন তার জীবনটা গাছের মতনই সুন্দর পরিপূর্ণভাবে থাকে। আর যখন তার একটু সমস্যা হয়, তখন সেম এই গাছটার মতন মারা যায়। মারা যায় কিভাবে? সে আস্তে আস্তে মারা যায়, সে একদিনে মারা যায় না। আর যখন কোনো মানুষের সাথে গভীরভাবে তার সম্পর্ক চলে, ভালোবাসা, প্রেম, প্রীতি অনেক কিছু চলে, তখন সে তার মনের মধ্যে কিন্তু এই সুন্দর গাছটার মতনই থাকে। যখন তার জীবনে আসে না, তার সাথে গভীরভাবে চলাফেরা করতে করতে একটা সময় আইসা দেখা যায় সেম এই গাছটার মতন ধীরে ধীরে সে মারা যাইতে থাকে। দেখেন, এই গাছটার অনেকটাই অংশ মরে গেছে, কিন্তু একটা অংশ বাকি আছে, শুধু তার মরার বাকি। সেম এরকম কিছু কিছু মানুষের জীবনে এরকমই গল্প আছে। সে এখন এমনভাবে মারা গেছে, সে ঠিকভাবে দাঁড়াইতেও পারতেছে না, আবার ঠিকভাবে বাঁচতেও পারতেছে না, ঠিকভাবে সমাজের সাথে চলতে পারতেছে না, আবার ঠিকভাবে মানে কিছুই করা সম্ভব হইতেছে না। যেমন তার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, সব কিছু তার জীবন থেকে সুন্দর হাসিটাও কায়রা নিছে সেম এই গাছটার মতন। এই গাছটা দেখেন, অল্প কয়েকটা পাতা বাঁচা আছে, আর সব গাছটি মরে গেছে। এই মরা গাছটা কিন্তু আর কখনো জীবনটা সুন্দরভাবে আর গড়া সম্ভব না, কারণ তার সময় চলে গেছে, তার এনার্জি চলে গেছে, তার যে একটা যে শোষণ ক্ষমতা, খাদ্য একটা, এইটাও চলে গেছে। তাই ওই লোকটা ওইটা আর কীভাবে বাঁচবো, এটা আপনাদেরই ভালো জানা। তবে এরকমভাবে ঠিক এই গাছটার মতন মানুষের জীবনটাও এরকমই। মানুষও যখন তার সব কিছু হারায় ফেলে, তখন আর কিচ্ছুই বাকি থাকে না অবশিষ্ট। তার সংসারের মাঝে ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন, কারো কাছে তার আর মূল্য থাকে না, তখন মূল্যহীন হয়ে যায়। দেখেন, এই বাগানের মধ্যে অনেকটি গাছ আছে, অনেকটি গাছের মাঝে 2-4টা গাছ মারা গেছে, কারণ ওই বাকি গাছগুলো আছে না, মানে দীর্ঘ সময় বাইচা থাকবো, তার শোষণ ক্ষমতা, তার পরিবেশ, তার সব কিছু ভারসাম্য বজায় রেখে বাঁচতে পারছে। আর এই গাছটা দেখেন, এই গাছটা আর তার ভারসাম্য বজায় রাখতে পারে নাই, তার জন্য সে ধীরে ধীরে মারা যাইতেছে। পুরাটা গাছ কিন্তু মারা গেছে, অল্প 2টা পাতা বাঁচা আছে। সেম এরকমই হয়তো আমার কথাগুলো অনেকের জীবনের সাথে মিলেও যেতে পারে, আবার কারো নাও মিলতে পারে। কেউ নেগেটিভভাবে নেবেন, কেউ পজিটিভভাবে নেবেন। তাই আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করছি, গল্পটা পুরাটাই শুনবেন, শুইনা একটা সুন্দর একটা কমেন্টস করবেন, এইটাই আমি আশা রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।